এই 26,000 চাকরি বাতিল হওয়ার পর লাস্ট স্টেপ কিন্তু এখন বর্তমানে একটাই, লাস্ট চেষ্টা চাকরিহারাদের কিউরেট পিটিশন। ঠিক আছে, তো কিউরেট পিটিশন কিন্তু দায়ের হয়ে গেছে গতকালকেই। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে উঠে আসছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন। তো কিউরেট পিটিশনের ব্যাপার তো আশা করি আপনারা জানেন। কিউরেট পিটিশন হলো একটি শেষ আইনি প্রতিকার যা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করার জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে যখন একটি রিভিউ পিটিশন খারিজ হয়ে যায়, এটি একটি বিরল সুযোগ যা গুরুতর অবিচার সংশোধনের জন্য দেওয়া হয়, এবং এটি কেবল তখনই বিবেচনা করা হয় যখন কোনো ব্যক্তির আইনগত প্রক্রিয়া অপব্যবহার শিকার হয় এবং মারাত্মক ত্রুটির সম্ভাবনা থাকে। তো এরা কিন্তু 2002 সালে রূপা অশোক হুররা বনাম অশোক হুররার এবং আনারের মামলা এই সুপ্রিম কোর্টে এই ধারণা প্রবর্তন করে। ঠিক আছে, তো কিউরেট পিটিশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করি আপনারা জানেন। তো কিছু আপনাদের উদ্দেশ্য রয়েছে যে এটি একটি আদালত চূড়ান্ত রায়ের একটি গুরুতর ত্রুটি সংশোধন করার জন্য তৈরি করা হয়েছে, যা রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে সম্ভব হয়। আইনি ভিত্তিও রয়েছে অবশ্যই। এটি ভারতীয় সংবিধানের একটি অংশ নয়, বরং এটি সুপ্রিম কোর্টের নিজস্ব ক্ষমতা এবং বিচারিক উদ্ভাবন থেকে উদ্ভূত হয়েছে। তো কিউরেট পিটিশন একটি বিশেষাধিকার, কোনো অধিকার নয়। এটি শুধুমাত্র ব্যতিক্রমী এবং বিরল ক্ষেত্রে বিবেচিত হয় এবং এর জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। তো এটি সাধারণত 3 জন প্রবীণ বিচারক এবং যদি সম্ভব হয় তাহলে রায় প্রদানকারী বিচারকদের নিয়ে গঠিত একটি বেঞ্চের সামনে উপস্থাপন করা হয়। তো 3 জন প্রবীণ বিচারকের মধ্যে অবশ্যই বন্ধুরা সিজে স্যার থাকবেন। ঠিক আছে, এটা কিন্তু পরিষ্কার। এবং অবশ্যই কিন্তু এর আগে রায় প্রদানকারী বিচারক অবশ্যই থাকবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। জাস্টিস সঞ্জয় কুমার স্যার উনি অবশ্যই কিন্তু থাকছেন। ঠিক আছে, তো যদি কিউরেট পিটিশন খারিজ হয়ে যায় তাহলে কিন্তু আদালতের রায় চূড়ান্ত বলে গণ্য হবে এবং এ বিষয়ে আর কোনো আবেদন করা যাবে না, এটা কিন্তু পরিষ্কার। লাস্ট চেষ্টা কিন্তু একটাই, কিউরেট পিটিশন। ঠিক আছে, তো কিউরেট পিটিশন কিন্তু গতকালে দায়ের করা হয়েছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যদিও সম্পূর্ণভাবে এক্সপোজ করা হয়নি। তো একটু সংক্ষেপে আমরা আলোচনা করি এই বিষয়ে। তো গঙ্গারাম বোর্ডে কিন্তু সুপ্রিম কোর্টে পিটিশন দাখিলের জন্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষিকারা দ্বিতীয় তথা অন্তিম পর্যায়ের ওকালতনামায় স্বাক্ষর সংগ্রহ করলো। আর এই কর্মসূচির আয়োজন করেছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব। রবিবার সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রায় 200 জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা গঙ্গারামপুরের ফুলবাড়ি হাই স্কুলে এই কর্মসূচিতে অংশ নেন। রাজ্যব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এদিন ফুলবাড়ি হাই স্কুলে এই কর্মসূচি পালন করা হয় বলে জানান সংগঠনের রাজ্য নেতা রাকেশ আলম। তো বন্ধুরা, প্রায় কিন্তু সংগ্রহ করার কাজ শেষ, সিগনেচার। ঠিক আছে, তো যারা এখনও কিউরেটের জন্য ওকালতনামায় সিগনেচার করেননি, সাইন করেননি, জমা করে উঠতে পারেননি, তো অবশ্যই কিন্তু নিজের ডিস্ট্রিক্টে আপনারা জমা দিতে পারেন। আশা করি শীঘ্রই আপনারা যোগাযোগ করতে পারবেন। তো শেষ পর্যায়ে বর্তমানে, যেহেতু গতকালকেই কিউরেট পিটিশন দায়ের হয়েছে। ঠিক আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো সেল নাম্বার 1 রায় নাম্বার তো এক্সপোজ কিন্তু সম্পূর্ণভাবে করা হয়নি। ঠিক আছে, তো খুব শীঘ্রই এই বিষয়ে আলোচনা করা হবে। তো ফুল ডিটেলস নিয়ে আলোচনা করা হবে। তো কেস নাম্বার এটা আপনাদের দেওয়া হয়নি, যদিও যেহেতু কিউরেট পিটিশন। ঠিক আছে, তো পিটিশনার নেম তো এটা হাইড করা রয়েছে বর্তমানে। তো খুব শীঘ্রই আলোচনা করা হবে এই বিষয়ে। রেসপন্ডেন্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তো স্ট্যাটাস পেন্ডিংয়ে বর্তমানে রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা কিউরেট পিটিশন কিন্তু দায়ের হয়ে গেছে গতকালকেই। তো আসলে একটা বিরাট বড় ব্রেকিং আপডেট। তো লাস্ট চেষ্টা এখন কিউরেট পিটিশন, লাস্ট আশা কিন্তু একটাই চাকরিহারাদের। যদি সিজে স্যার, যেহেতু সিজে স্যার থাকবেন, তো উনি যদি চায় অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। তো অনেক নেগেটিভ পয়েন্ট রয়েছে, আশা করি আপনারা জানেন। রিভিউ পিটিশনে কিন্তু অনেকটাই পজিটিভ ছিল, তবুও কিন্তু নেগেটিভ রেজাল্টই এসেছে। আর কিউরেট পিটিশন তো খুবই সম্ভাবনা কম। ঠিক আছে, খুবই সম্ভাবনা কম কিউরেট পিটিশনে পজিটিভ রেজাল্ট আসার। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো চাকরিহারারা কিন্তু আশায় রয়েছেন এবং অপেক্ষায় রয়েছেন কিউরেট পিটিশনের রেজাল্ট। যদিও এই যে কিউরেট পিটিশন দায়ের করা হয়েছে, এটা কিন্তু অনেকটাই লং প্রসেস। ঠিক আছে, তো অনেকটা সময় লাগবে এই রেজাল্ট আসার। তো কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো এদিকে কিন্তু সেকেন্ড এসএসটি পরীক্ষা হয়েছে গত 7 তারিখ 14 তারিখ। রেজাল্টের অপেক্ষায় বর্তমানে এখন রয়েছেন চাকরি প্রার্থীরা, চাকরিহারারা। তো আশা করা যায় এই মাসের শেষের দিকে রেজাল্ট প্রকাশিত করবে কমিশন। তো শিগগিরই হয়তো প্রকাশিত করবে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো সেকেন্ড এসএসটি পরীক্ষাও শেষ, রেজাল্টও প্রায় কমপ্লিট, হয়তো খাতা দেখা কমপ্লিট। তো শিগগিরই হয়তো রেজাল্টও প্রকাশিত করবে কমিশন। আর এদিকে কিউরেট পিটিশন দায়ের করা হলো গতকালকে। তো অবশ্যই কিন্তু বিশাল বড় একটা ব্রেকিং। তো আরেকদিকে বন্ধু একটা বিশাল বড় বিগ আপডেট, একটা ব্রেকিং আপডেট পাওয়া যাচ্ছে যে এই যে এসএসসি 26 চাকরি বাতিল করা হয়েছে, তো এই বিষয়ে কিন্তু এবার সংসদে তুলতে চান সোনবাবু। ঠিক আছে, তো এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার নেই।
তবে একটা আপডেট উঠে আসছে যে সোনাবাবু বলছেন যে এই বিষয়ে সংসদে আলোচনা করাটা অত্যন্ত জরুরি। তো কী হবে সেটা হচ্ছে ব্যাপার, যদিও এই বিষয়ে সত্যতা যাচাই করা হয়নি।